চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল, এখন বাজছে সকাল নয়, 10:30 বাজছে। তো এই যে টিফিন নিয়ে চলে এসেছি। সেদিন সাবু ভিজিয়েছিলাম, সাবু মাখাও খায়নি। আর আজকে ভিজানায় রাখাই ছিল, তো আজকে দুধ দিয়ে। আর সকালবেলা কী টিফিন করবে, তো ওটা নষ্ট হয়ে যাবে, তো ওইটা দুধ দিয়ে কলা দিয়ে আর ঠাকুরেরই মিষ্টি ছিল পুজোর, দিয়ে নারকোল দিয়ে মেখে দিয়েছি। তো ওই নিয়ে বসে পড়েছি, দুজনে একটু একটু করে খেয়ে নিই, দিয়ে তারপরে কফি খাবো। এখন কফি বানাইনি, তো কফি খাবো, চলুন। এই যে দুজনে 2 বাটি ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি, এটাই আজকের টিফিন। তো খেয়ে নিয়ে যদি দেখ, সুগার ফ্রি মিশিয়ে দেবো। ঠাকুরের মিষ্টিগুলো দিয়েছি, ঠিকই আছে। আর একটু মিষ্টি হলে ভালো হতো, ঠিক আছে, কম মিষ্টি ভালো। কলাটা মিষ্টি আছে, পাকা কলা দিয়েছি। এই জন্য ফ্রিজে শাক আছে, শাক বাজবো টিফিনটা খেয়ে। ডিমের ঝোল বানাবো, ডিম সেদ্ধ করে লাল লাল ঝোল। ধনে পাতা দেখি আছে নাকি। আর এখন ফুলকপি ভালো লাগে না, আজকে তো বুধবার, আমাদের বাড়ি বলা হয় না। সাবু মাখা আমার খুব প্রিয়। বারবত করলে সাবু মাখা খেলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার সাবু চলবে না, ওই জন্যই চলবে না, তাও খাচ্ছি। বছরে একদিন যা বাবা খেয়ে নিচ্ছ, ভগবানের প্রসাদ খেয়ে নিচ্ছি। সেদিন খেলাটা খায় না, রেখে দিয়েছিলাম, কালকে মনে ছিল না খেতে, আজকে খেয়ে নিই। 2-3 রকমের শাক আছে, শাকগুলো খারাপ হয়ে যাবে। সর্ষে শাক আছে, পালং শাক আছে, বেতুয়া শাক আছে, সব বাছি বসে বসে। মেথি শাক আছে, শাকগুলো বাছি বেছে রেখে দেবো একটুখানি, আর একটুখানি করে দেবো। মেথি শাক তো এইটুকুনি হয়ে যায় বাছার পরে। আমি সর্ষে শাকটাই যা একটু ভারী, আর বেতুয়া শাকটা ব্যাস। পালং শাকও আছে, সব 4 রকম শাক মিশিয়ে করে নেব। তো চলুন বন্ধুরা, খেয়ে নিই, আবার পরে আসছি। তো সকালবেলা ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা শুরু করে দিলে হ্যাঁ বিকালের দিকে দেবো, কী করবো সব কাজ হয়ে গেল, সব কাজ হয়ে ভিডিও করার সব জিনিস পার হয়ে গেল, আর মনে পড়লো ভিডিও করতে হবে। তো তখন আর ভিডিও করার কিছুই নেই, রাস্তায় খাওয়া দেখাই, কী করবো আর। তো চলুন খেয়ে নিই, ঝোল বানাবো, শাক বানাবো, তারপর পরে আসছি। তো বন্ধুরা চলে এলাম, সেই বললাম শাক সেই টিফিন করেছি। আর এই যে শাক বেছে নিয়েছি, সর্ষে শাক, বেতুয়া শাক আর পালং শাক ভাজা হবে। অল্প 2-1টা ফুলও আছে, এই যে একটু পোস্ত দিয়ে ঝালও করে নিতে পারি, আর ভাজাও করতে পারি। আর এই যে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমের ঝোল, ডিম সেদ্ধ হয়ে গেছে। আজকে বুধবার। আর 2 পিস মাছ ছিল, মাছও ডিমগুলো আসলে খারাপ হয়ে যাবে, গরম পড়ে গেছে তো, ডিমগুলো অনেক দিন ধরে আনা আছে, রোজই আমাদের বাড়বো, তো
ওই জন্যে ডিমগুলো করে নিই, সেদ্ধ হয়ে গেছে। আর মাছের ঝাল হয়েছে 2 পিস, ব্যাস। ঝোলটা হবে আর শাক, একটাতে শাক বসিয়ে দেবো আর একটাতে ঝোল বসিয়ে দেবো। দুটো কচু পড়ে পড়ে শুকাচ্ছিল, দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। শাক বাছতে এতক্ষণ সময় লাগলো, অনেকক্ষণ নাড়ো হয়ে যেত। বেতুয়া শাকটা টাটকা এনেছিলাম সেদিনে, ঠিক ছিল। তারপরে এই যে 2-3 দিন খাওয়া হয়নি, সেই শিবরাত্রির আগে আনা হয়েছিল, একটুখানি কেমন মতো হয়ে গেছে। ওই জন্য আর বাছতে দেরি, টাটকা শাক বাছতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই হলে না, একটুখানি হয়ে গেলে, ঝুমিয়ে গেলে বাছতে মুশকিল হয়। ঘুমিয়ে পড়েছে আর কি। আর যা রোদ বেরিয়ে গেছে না, রোদের চোটে বেশি আলু দেবো না, অল্পই দেবো। আর 2টো কচু দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। কচুগুলো খুব ভালো, বিলিংকিট থেকে আনিয়েছিল কচুগুলো। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে যায় নুনির মতো। আজকে চান পুজো সব, আর ছেলেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সব কমপ্লিট। চান পুজো কচুগুলো অনেক দিন এনেছি, এই যে একটা কচু খারাপ হয়ে গেছে, ওই জন্য কচুগুলো আজকে, আমি জানি কচুগুলো এবারে নষ্ট হয়ে যাবে, ওই জন্যে 2টো ছিল, আমি আজকে বের করে নিয়েছি। কচুর ঝোল তো এমনিই খেতে ভালো লাগে, ছেলেও খুব ভালোবাসে, আমিও কচুর ঝোল খুব ভালোবাসি। শুধু আলু দিয়ে আর সামান্য কচু দিয়ে ঝোল, তাই কি ভালো লাগে। এই কি ছোটো ছোটো কচু হলে কাটতে মাথা খারাপ হয়ে যায়। এই যে এইটুকু কচু, এগুলো খেতে ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কুচকুচে মতো। ধরুন ঝোলটা বসিয়ে দিই। এই আমি তো মশলা করি না, মশলা খুব একটা দিই না। ওই পেঁয়াজ একটা কেটে নিয়েছি, গোটা গোটা দিয়ে দেবো, একটু রসুন 4-5 কোয়া, আর একটু আদা বসে দেবো, ব্যাস হয়ে গেল ঝোল। আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতাটা আবার ভালো আছে নেই খেয়ে যাবে, আর নাহলে শুধুই খাবে। ধনেপাতাটা অনেক দিনই আনিয়ে রেখেছিলাম, আমার হামস্টারগুলো খায়, ওরা ধনেপাতা খুব খায়। একটা কচু আবার কেমন সবুজ সবুজ মতো, বাবা, আলু হয় সবুজ, কচুও হয় সবুজ। তো চলুন বন্ধুরা, রান্নাটা চুপ করে বসিয়ে দিই, আমি ছোট্ট করে একটু ভিডিওটা করে নিই। বিকেলবেলা কী করবো না, সারাদিন পেরিয়ে যায়, আর সন্ধ্যাবেলা মানে কী করবো। ওরার অনেক আছে, হ্যাঁ, ওরার খেয়ালই থাকে না, জবে বসে গেলে সব মানে ভুলেই যায়। তো চলুন, আমি আবার পরে আসছি, ভিডিওটা রাখি এখন। হয়ে গেছে কাটা, আমি ঝোলটা ছপ করে বসিয়ে দিই, খেতে দেরি হয়ে যাবে না। বসিয়ে দিই, শাক বসাবো। দিয়েছি কচি দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন আদা একটু কষে দেবো, 5-6 লঙ্কা দিয়ে। এখানে শাক বসিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে
মেসে খুব অসুবিধে হচ্ছে, থাকতে থাকতে মেস চলে যাচ্ছে। দিয়ে দিই শাকটা একটু জল বেরোবে, জলেতেই হয়ে যাবে, আর জল দেবো না। তো চলুন জলটা বসিয়ে দিই। এই হলো আমি আমার শাক ভাজা হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে, একদম আমি লাল লাল ডিমের ঝোল। চলুন আমার ডিমের ঝোল কমপ্লিট, এবারে খেতে বসে পড়ি। গরম মশলা দিইনি, ধনে পাতা দিয়েছি বলে এমনিই করেছি, দারুণ সেন্ট ছাড়ছে। চলুন বাই বাই। বন্ধুরা খাবার নিয়ে চলে এলাম। এই হলো অনেক আইটেম হয়েছে, গরম ভাত, ডিমের ঝোল, মাছের ঝাল, এটাও একদম ওই পাটিসাপটা পিঠের মতো করে ডিমের ঝাল, জিরে পেঁয়াজ দিয়ে, আর শাক ভাজা, আর এঁচোড়ের তরকারি। আর অনেক মেনু হয়ে যায়, আর লাল লাল ডিমের ঝোলটা। তো ভাতটা বেড়ে ফেলি, আজ আর বেশি অনেক বড় কিছু হয়ে যাবে। ভাত একদম গরম গরম ভাত। হড়কে হড়কে থালাটা চলে যাচ্ছে।